পেঁয়াজ রসুন ছাড়াও যে ভালো রান্না করা যায়, রান্না না করলে কিন্তু বোঝা যায় না, তাই না? আজকের রেসিপিটা কিন্তু যারা পেঁয়াজ রসুন একদম খায় না তাদের জন্য, বা এই শ্রাবণ মাস আসছে, যারা পেঁয়াজ রসুন খায় না শ্রাবণ মাসে, ধরুন তাদের জন্য। ফ্রিজের মধ্যে দেখলাম একটা পনিরের প্যাকেট রয়েছে, ভাবলাম চলো আজ পনির দিয়েই কিছু রেসিপি করা যায়। তো নমস্কার বন্ধুরা, আমি শিখা, আপনারা দেখছেন শিখাস কিচেন। আপনাদেরকে আমার কিচেনে স্বাগত জানিয়ে চলুন আজকের রেসিপিটা শুরু করা যাক। আমি এখানে এক প্যাকেট পনির নিয়ে নিয়েছি। পনিরটা 200 গ্রামের প্যাকেট এটা। তাকে বেশ ভালোভাবে এবার কেটে নেব পনিরটা। আমি এখানে কিউব করেই কাটবো, তোমরা যে কোনো শেপ দিতে পারো পনিরের মধ্যে। আমি কিউব করে কাটাটা একটু বেশি পছন্দ করি। এইভাবে বেশ একটু মোটা রেখে কেটে নেব। আমার পনিরটা প্রায় কাটা হয়ে গেছে। এবার পনিরটার মধ্যে যে মশলা দেবো সে মশলাটাও রেডি করে নেব। আমি এখানে মিডিয়াম সাইজের 2টো টমেটো নিয়েছি, সেগুলো ভালোভাবে কেটে নেব। একটু সরু সরু করে পিস পিস করে কেটে নিচ্ছি টমেটোগুলো। এবার একটা কড়াইয়ে 1 চামচ মতো বাটার দেব। যেহেতু এখানে শাহি পনির রান্না করছি, তা সেই জন্য শাহি জিনিসই লাগবে। বাটারটা মেল্ট হয়ে গেছে। এবার এর মধ্যে কিছু গরম মশলা দেব। আমি এখানে 3টে শুকনো লঙ্কা দিলাম, একটা বড় এলাচ, আর দেবো 2টো ছোটো এলাচ, একটা দারচিনি, আর একটা স্টার ফুলের ছোট অল্প অংশ, আর 2 থেকে 3টে মতো গোলমরিচ। সেগুলো বেশ হালকা ভেজে নেব। তারপর এর মধ্যে দেবো 10টা মতো কাজু। এগুলো আমি বেশ হাফ করে নিয়েছি যেন ভালোভাবে ভাজা যাবে। তারপরে দিলাম অল্প একটু মতো আদা। এটাকেও ভালো করে ভেজে নেব। সবগুলো যখন হালকা ভাজা হয়ে গেছে, তারপর ওই যে মিডিয়াম সাইজের 2টো টমেটো কেটেছিলাম সেই টমেটোটাও এর মধ্যে দিয়ে দেবো। টমেটোটা যখন একটু নরম হয়ে আসবে তখন ওটা ঠান্ডা হওয়ার জন্য রেখে দেবো। আরেকদিকে আরেকটা মশলা রেডি করব। এখানে আমি 1 কাপ মতো দই নিয়েছি, তাতে লাল লঙ্কা গুঁড়ো দিলাম 1 চামচ, আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলাম 1 চামচ, আর দেবো এর মধ্যে 1 চামচ মতো জিরা গুঁড়ো। বাস এটা এবার ভালোভাবে মিশিয়ে নেব মশলাটা। আর এই যে ঠান্ডা করতে দিয়েছিলাম টমেটো আর গরম মশলাগুলো ভেজে নিয়েছিলাম, সেগুলো এবার অল্প জল দিয়ে পেস্ট করে নেব। এই দেখো পেস্ট বানিয়ে নিয়েছি। এবার যাব রান্নার মধ্যে। আমি যে কড়াইয়ে ওই টমেটোগুলো ভেজে নিয়েছিলাম সেই কড়াইটার মধ্যেই 1 চামচ মতো পরিমাণ ঘি দিয়ে দিলাম। এবার দেবো 2টো ছোটো এলাচ, আর একটু মতো কস্তুরি মেথি। আর আমি নিরামিষ সবজিতে হিংটা একটু পছন্দ করি, তোমরা চাইলে একটু হিং দিতে পারো বা নাও দিতে পারো, এটা অপশনাল। এবার এই যে দই আর মশলা একসাথে মিশিয়ে রেখেছিলাম ওইটা দিয়ে দিলাম। দইটা আগে দিলাম এই কারণে, কারণ আমরা গ্রেভিটার মধ্যে দুধ দেবো, যার জন্য দইটা আগে থেকে একটু ভেজে নিচ্ছি। এই দেখুন দইটা দেওয়ার মাত্রই ছানা ছানা হয়ে গেছে, কিন্তু পরে আবার ঠিক হয়ে যাবে। দেখুন মশলা থেকে যখন তেল ছেড়ে এসেছে, ওই যে পেস্ট করে রেখেছিলাম টমেটো কাজু মশলা দিয়ে, ওইটা দিয়ে দিলাম। এটাও কিন্তু বেশ ভালো করে নাড়াতে হবে, তা না হলে নিচে ধরে যেতে পারে। আর মশলার ডাব্বাটা ধুয়েও একটু জল দিয়ে দিলাম। জল আমরা এটাই দেবো, আর কিন্তু জল দেবো না। এবার 1 চামচ মতো লবণ দিলাম, সেটাকেও বেশ ভালো করে এবার মশলাটা নাড়িয়ে নেব। দেখুন মশলাটা একটু ভাজার পরে কিন্তু মশলা থেকে তেল ছেড়ে দিচ্ছে। দেখুন এইভাবে আরও কিছুক্ষণ নাড়িয়ে নেব। এরপর যখন তেল ভেসে আসবে, দেখুন লাল হয়ে দেখুন তেলটা এসেছে। এবার এর মধ্যে 1 কাপ মতো দুধ দিয়ে দিলাম। এবার দুধটা কিন্তু রুম টেম্পারেচারে থাকা দুধ দিয়েছি। 1 কাপ দুধ দেওয়ার পর আবার কিছুক্ষণ ভালোভাবে নাড়িয়ে নিতে হবে। যখন দেখবেন মশলা থেকে তেল ছেড়ে এসছে, তখন কিউব করে কেটে রাখা পনিরগুলো সেটা এটার মধ্যে দিয়ে দেবো। এবার পনিরগুলো মশলাতে ভালোভাবে মাখিয়ে এভাবে কিছুক্ষণ ফুটিয়ে নেব। এই দেখুন কালার কিন্তু এখন থেকে আসতে শুরু করে দিয়েছে। কি সুন্দর কালার আসছে এখন আসতে। আমি কিন্তু কোনো হলুদ অ্যাড করিনি। এবার ওপর থেকে একটু ফ্রেশ ক্রিম দিয়ে আবার কিছুক্ষণ সময় একটু নাড়িয়ে নেব। দেখুন এভাবে।
নাড়িয়ে নেওয়ার পর আমাদের অলমোস্ট কিন্তু রেডি হয়ে গেছে। এবার ওপর থেকে একটু গরম মশলা দিয়ে একটু চিনি 1 চামচ মতো দিয়ে নাড়িয়ে এবার সার্ভ করার জন্য রেডি হয়ে গেছে। একবার হলেও বাড়িতে বানিয়ে দেখবেন। আর আমার রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। এই দেখুন, ওপর থেকে ফ্রেশ ক্রিম দিয়ে গার্নিশ করে সার্ভ করুন। রুটি, পরোটা যে কোনো কিছুর সাথে কিন্তু দুর্দান্ত লাগে রেসিপি। চলুন আজকের মতো এখানে, আবার দেখা হচ্ছে একটা নতুন রেসিপি নিয়ে।